নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বেদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাভারত রচনা করেছিলেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যাকে আমরা বেদব্যাসও নেমে জানি। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাভারত ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাভারত যেখানে ভগবান শ্রীকৃষ্ণের নানান লীলার কাহিনী আমরা জানতে ও শুনতে পারি মহাভারতের মাধ্যমে। মহাভারত রচনা করেছিলেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনবেন মহাভারতের মোট 18টি অধ্যায় বা 18টি পর্বে বিভক্ত। এই 18টি পর্বের মধ্যে মহাভারতের 18টি পর্বের মধ্যে আজকের পর্ব হচ্ছে আদি পর্বে আজ আপনারা শুনতে চলেছেন পরীক্ষিতের নিকট তক্ষকের আগমন। তাহলে শুনতে থাকুন মহাভারত। সৌদি বললেন, অবধান করো মুনিগণ, এমত উপায় বহু কইল মন্ত্রীগণ। কশ্যপ নামেতে মুনি সর্বমন্ত্রে গুণী, রাজারে দংশিবে সর্ব লোক মুখে শুনি। অর্থাৎ দেখুন, সৌত বলিল যে অবধান করো মুনিগণ, এমত উপায় বহু কইল মন্ত্রীগণ। কশ্যপ নামেতে মুনি সর্বমন্ত্রে গুণী, রাজারে দংশিবে সর্ব লোক মুখে শুনি। অর্থাৎ এই যে কশ্যপ নামে যে মুনি, তিনি সর্বমন্ত্রেরও গুণী। এবার রাজাকে দংশিবে সর্ব, সেটা তিনি লোকর মুখে শুনতে পেলেন। ধন ধর্ম যশ পাপ ভাবি দ্বিজবর, তরা করিল গেল দ্বিজ হস্তিনা নগর। তক্ষক আয়সে বৃদ্ধ ব্রাহ্মণের রূপে, বটবৃক্ষ তলে দেখা পাইল কশ্যপে। অর্থাৎ দেখুন, ধন ধর্ম যশ পাবে বলে দ্বিজবরের রূপ ধরে সেই হস্তিনা নগরে আসলো তক্ষক আসলো এক বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধারণ করে। এবার ওই যে বটবৃক্ষের তলায় সেই তক্ষক নাগ দেখতে পেলেন মুনি কশ্যপকে। এবার তক্ষক কি বলছে? তক্ষক বলিল, দ্বিজ এবি কোথা হইতে, কোথাকারে যাব বড় গমন তরিতে। কশ্যপ বলেন, পরীক্ষিত নরবর, আজই তারে দংশিবে তক্ষক বিষধর। অর্থাৎ এই যে কথোপকথন হচ্ছিল, তখন তক্ষক কশ্যপকে জিজ্ঞাসা করেছিলেন যে বৃদ্ধ রূপে এসেছিলেন তক্ষক তখন কশ্যপকে জিজ্ঞাসা করলেন, কোথা হইতে এসেছেন এই দ্বিজ, কোথাকারে যাব, গমন বা করব কোথায়, তা বলতে পারো? এবার মহর্ষি কশ্যপ বললেন যে পরীক্ষিতের নগরে আমি যাব, আজই তারে দংশিবে তক্ষক বিষধর। অর্থাৎ আজ তাকে দংশন করবে সেই তক্ষকই নাগ। এই কথা কশ্যপ মুনি বললেন। সে কারণে যাই আজি রাজারও সদনে, মন্ত্র বলে রক্ষা আমি করিব যে রাজনে। অর্থাৎ এই যে মন্ত্রের বলে আমি তাকে রক্ষা করব, এই কথা কশ্যপ মুনি বললেন। দেখুন, মুনি কশ্যপ তখন বললেন যে তক্ষকে আমি রক্ষা করব রাজাকে সেই তক্ষক নাগের হাত থেকে। এই কথা তখন মুনি বললেন। এবার তক্ষক বলিল, তুমি এক অবোধ ব্রাহ্মণ, কার শক্তি আছে রাখে এই তক্ষক
তক্ষক তখন বলিল, তুমি এক অবোধ ব্রাহ্মণ, কার শক্তি আছে রাখেই তক্ষক দংশনী। অর্থাৎ তক্ষক তখন কি বলিল যে তুমি একজন অবোধ ব্রাহ্মণ, এমন কোনো মানুষ নেই, এমন কেউ নেই যে তক্ষকের হাত থেকে রক্ষা করিতে পারে। নিজে গৃহে ফিরে যাও, শোনো হে দ্বিজ বর। অর্থাৎ তক্ষক তখন বলিল, তুমি তোমার নিজের গৃহে ফিরে যাও হে দ্বিজ বর, হে মুনি। অকারণে লজ্জা পাবে সভার ভিতর। অর্থাৎ অকারণে তুমি লজ্জা পাবে এই সভার ভিতরে। কশ্যপ বলিল, শোনো শোনো গুরু মন্ত্র বলে, শোনো গুরু মন্ত্র বলে রাখিতে পারি যে আমি তক্ষক দংশেলে। শুনিয়া তক্ষক ক্রুদ্ধ হইল অতিশয়, আমি তক্ষক বলি দিল পরিচয়। অর্থাৎ কশ্যপ যখন বললেন, ঋষি কশ্যপ মুনি যখন বললেন আমি গুরুর মন্ত্র বলে তক্ষককে আমি রক্ষা করতে, তক্ষককে আমি সে দংশনের হাত থেকে আটকাতে পারি, আমি তাকে বেঁধে ফেলতে পারি, এই কথা শুনে তক্ষক তখন অত্যন্ত রেগে গিয়ে বললেন, আমি হলাম সেই তক্ষক নাগ। এই কথা তখন বললেন। আমি তক্ষক বলি দিল আমারও পরিচয়, নিবারিতে পারো যদি আমারও দংশন। কশ্যপ তখন বলিল, তুমি দংশ তরুবন, মন্ত্র বলে রাখি, মন্ত্র বলে রাখি দেখো আপন গোচর। অর্থাৎ তক্ষক তখন বলিল, কশ্যপ মুনি বলল যে তুমি এই তরুবনি দংশন করো, দেখো আমি তোমাকে কিভাবে মন্ত্র বলে তোমার গোচর থেকে রক্ষা করতে পারি। এ কথা তক্ষক নাগকে বললেন কশ্যপ মুনি। এতেই কশ্যপ বাক্য তক্ষক শুনিয়া, এই কথা কশ্যপ শুনে কি বললেন, এতক কশ্যপ বাক্য তক্ষক শুনিয়া দংশিলীন তরুবন যাই ভস্ম হইয়া। অর্থাৎ এই কথা শুনেই তক্ষক নাগ তখন রেগে গিয়ে সেই যে তরুবন দংশন করিল এবং দংশনের মাধ্যমে সেই তরুবন একেবারেই ভস্মীভূত হয়ে গেল। এরপর কি বলছে দেখুন, লাফ দিয়া ভস্ম মুষ্টি কশ্যপ ধরিল, দেখো দেখো মোর মন্ত্র বল তক্ষকের বলিল। মন্ত্র পড়ি ভস্ম মূর্তি গর্তেতে ফেলিল, দৃষ্টি মাত্র সেই ক্ষণে অঙ্কুর হইল। অর্থাৎ সেই যে ভস্ম যে তরুবন পুড়িয়ে দিল তক্ষক নাগ, তক্ষক নাগের ভস্ম হওয়া, তক্ষক নাগের দ্বারা ভস্ম হওয়া সেই তরুবনের ছাই নিজের হাতে ধারণ করে, মুষ্টিতে অর্থাৎ হাতের মুঠোতে ধারণ করে নিলেন কশ্যপ মুনি এবং বললেন দেখো আমি কিভাবে আবার নতুন করে জীবন দান করতে পারি। এই কথা বলে সেই ভস্ম ফেলে দিলেন এবং সেখান থেকে আবার চারা গাছের জন্ম এলো। দৃষ্টিমাত্র সেই ক্ষণ অঙ্কুর হইল, দুই পত্র হয়ে হইল দীর্ঘ তরুবন, শাখা পত্র পূর্বেই যথা আছিল যে সুন্দর। দেখিয়া তক্ষক হইল বিষণ্ণ বদন, কশ্যপ চাহিয়া বলে বিনয় বচন। অর্থাৎ যখন আবার করে কশ্যপ মুনি সেই তরুবন সুন্দরভাবে জীবিত করে দিলেন, তা দেখে তক্ষক নাগ অত্যন্ত বিস্মিত হয়ে বললেন যে বিনয়ের সাথে বললেন, কশ্যপের দিকে চেয়ে কি বললেন দেখুন, পরম পণ্ডিত তুমি মহাগুণী, পরম পণ্ডিত তুমি গুণী মহাগুণী, তোমার চরিত্র লোকে অদ্ভুত কাহিনী, তোমার চরিত্র লোকে অদ্ভুত কাহিনী।
রাখিতে আছরে শক্তি দেখিনি তোমার, রাখিতে আছরে শক্তি দেখিনি তোমার। কেমনি আমার বিষে কইলা প্রতিকার, কেমনি আমার বিষে কইলা প্রতিকার। আমা হইতে রাখো হেন আছরে শকতি, আমা হইতে রাখো কেন আছরে শকতি। রাখিতে নারীবা পরীক্ষিত নরপতি। পূর্বেতে দহিল তারে ব্রাহ্মণের বিষে, পূর্বেতে দহিল তারে ব্রাহ্মণের বিষে। সেই বিশ্ব ভয় দেখে দেব জগদীশে, সেই বিশ্ব ভয় দেখে দেব জগদীশে। পদাঘাত হইয়া করিল যে কৃতাঞ্জলি, পদাঘাত পাইয়া বা খাইয়া করিল যে কৃতাঞ্জলি। বহু স্তব কইল ভয়ে, ভয়ে পায় যে দেয় গালি। ব্রাহ্মণের গলিতে কঙ্করি শশধরি, ব্রাহ্মণের গালিতে ভঙ্গার পুরন্দর। আর যত আছে, আরো যত জন আছে দেখো পৃথিবীতে, হেন জন কে না ডরে বিপ্রের গালিতে। ব্রহ্মশাপে বিরোধ করিতে যদি মন, ব্রহ্মশাপে বিরোধ করিতে যদি মন, তবে তথাকারে তুমি করহ গমন, তবে তথাকারে তুমি করহে গমন। যশ লভিবারে যদি যাবে দ্বিজ বর, না পারিলে লজ্জা পাবে সভার ভিতর, না পারিলে লজ্জা পাবে সভার ভিতর। ধন ইচ্ছা করি যদি যাহ তথাকারে, আমি দিব যাহা নাহি রাজার ভাণ্ডারে। এতক বচন যদি তক্ষক বলিল, এতক বচন যদি তক্ষক বলিল, শুনিয়া কশ্যপ দ্বিজ মনেতে ভাবিল, শুনিয়া কশ্যপ দ্বিজ মনেতে ভাবিল। ভালো বলে ফণিবর লয় মোর মন, ব্রহ্মশাপে বিরোধ নাহিক প্রয়োজন। নিশ্চয় জানিল আয়ু নাহিক রাজার, চিন্তিতা তক্ষক বাক্য করিল যে স্বীকার। কশ্যপ তখন বলিল, আমি দরিদ্র ব্রাহ্মণ, তবে আর কেন যাই বা পাই যদি ধন। যাইতাম ধর্ম যশেরও কারণে, ব্রহ্মশাপ বিরোধে হইল ভয় মনে। তুমি যদি দেহ ধন যাইব ফিরিয়া, এত শুনি ফণিমণি দিলেন লইয়া। যাহার পরশে হয় লৌহাদি কাঞ্চন, যাহার পরশে হয় লৌহাদি কাঞ্চন, হৃষ্ট হইয়া বাহু দিল দরিদ্র ব্রাহ্মণ। বাহুলি কশ্যপ গেল চিনতে ফণিবর, আস্তে আস্তে কহে লোক করিল যে উত্তর। কেহ বলে নৃপতিরে ব্রহ্মশাপ দিল, কেহ বলে নৃপতিরে ব্রহ্মশাপ দিল। সপ্তম দিবস আজি পূর্ণ হইল। কেহ বলে রাজা বড় হরিল উপায়, এক স্তবে মঞ্চ করি বসে আছে তাই। কাহারও নাহিক শক্তি যাইতে তথায়,
কেমনে তক্ষক গিয়া দংশিবে রাজার, নানাবিধ মহৌষধি আছে চারিভিতে। গুণীগণ শূন্য পথে রুধির মন্ত্রতে, পরস্পর এই কথা বলে হে সর্বজন। শুনিয়া চিন্তিত চিত্তে কুত্রুর নন্দন, সহচরগণ প্রতি বলিল বচন। ব্রাহ্মণের মূর্তি এবে এবে ধরো সর্বজন। কেবল যাইতে নাহি ব্রাহ্মণের মানা, ব্রাহ্মণের মূর্তি তবে ধরো হে সর্বজনা। ফল ফুলে আশীর্বাদ করিবে রাজা, ফল ফুলে আশীর্বাদ করিবে রাজারে। এই ফল গতি লইয়া দেবে তার ফলে, শীঘ্র গতি না যাবে ধীরে ধীরে। চিনিতে না পারে যেন রাজ অনুচরে। এত বলি ফল মধ্যে করিল আশ্রয়, শুনিয়া সকল নাগ বিপ্র মূর্তি হয়। সেই ফল নানা পুষ্প হাতে করি নিল, যথা মঞ্চে নরপতি তথায় চলিল। ব্রাহ্মণের রোধ নাই রাজার দুয়ারে, ফুল ফলে আশিস করিল নরবরে। আনন্দে নৃপতি তার ফুল নিল, আনন্দেতে নৃপতি তার ফুল নিল। ক্ষত ফল দেখে রাজা নখে বিদারিল। ক্ষুদ্র এক পোকা তাহে লোহিত বরণ, কৃষ্ণবর্ণ মুখ তার দেখিল যে রাজন। হেনকালে নৃপতি বলিল মন্ত্রীগণে, মন্ত্রগণে, ব্রহ্মশাপে মুক্তি আজি হই 7 দিনে। মুহূর্তের অস্ত হইতে আছে দিন মুনি। ব্রহ্মশাপে ব্যর্থ হইল অদ্ভুত যে কাহিনী, ব্রহ্মশাপে ব্যর্থ হল অদ্ভুত কাহিনী। এই হেতু আশঙ্কিত হইতেছে মন, অব্যর্থ ব্রাহ্মণ শাপ হইল যে খণ্ডন। এই পোকা তক্ষক হইক এতক্ষণ, দংশুক আমারে রক্ষক ব্রাহ্মণ বচন। এত কোষ বলিয়া পোকা মস্তকে রাখিল, শুনিয়া সকল মন্ত্রী না হইল বলিল। হেনমতে রাজা মন্ত্রী করহে বিচার, ততক্ষণে তক্ষক ধরিল নিজাকার। প্রলয়ের মেঘ যেন করই গর্জন, প্রলয়ের মেঘ যেন করই গর্জন। শব্দ শুনি ভয়তে পলায় মন্ত্রীগণ, ভয়ঙ্কর মূর্তি দেখি সবে হইল ডর, ভয়ঙ্কর মূর্তি দেখি সবে হইল ডর। জড়াইল লাঙ্গলে রাজার কলপর, সহস্রেক ফনা ধরে ছত্রের আকার, সহস্রেক ফনা ধরে ছত্রের আকার। শব্দ করি ব্রহ্মতালু দংশিল রাজার,
শব্দ করি ব্রহ্মতালু দংশিল রাজার। নৃপতিকে দংশিয়া চলিল অন্তরিক্ষে। অর্থাৎ দেখুন, সেই রাজাকে কিন্তু রাজা পরীক্ষিতকে দংশন করে দিল তক্ষক নাগ। রাজা পরীক্ষিতকে তক্ষক নাগ দংশন করার পর কি করিল দেখুন, নৃপতিকে দংশিয়া চলিল অন্তরিক্ষে। রক্তপদ্ম আভাতনু দেখি সর্বলোকে, রাজা সহ মঞ্চ চলে বিষের আগুনে। কান্দে মন্ত্রীগণ সব রাজারও মরণে, অন্তপুরে শুনিয়া কান্দনে সর্বজন। প্রেত কর্ম রাজারও করিল ততক্ষণ। অগ্নিহোত্র মৃত তনু কহিল দাহন, শ্রাদ্ধ শান্তি কইল তার বিহিত লক্ষণ। মন্ত্রীগণ সহ যুক্তি করি সব প্রজা, মন্ত্রীগণের সহি যুক্তি করি সব প্রজা। তার পুত্র জন্মে জয় তার কইল রাজা। বয়সে বালক শিশু বড়ই বুদ্ধিমত, বয়সে বালক কিন্তু সেই শিশু ছিল বড়ই বুদ্ধিমত। অর্থাৎ রাজা পরীক্ষিতের পুত্র ছিল কি? জন্মেজয় ছিল কি? বয়সে বালক ছিল কিন্তু তার ছিল প্রচণ্ড বুদ্ধি। সেই কথাই এখানে বলা হচ্ছে। পরাক্রমে জন্মেজয় দুষ্টের দুরন্ত, দেখিয়া রাজার গুণ যত মন্ত্রীগণ। কাশীরাজ কন্যা সহ করিল বরণ, বপুষ্ঠাম নামে কাশীরাজের নন্দিনী। নানা রত্নে ভূষিয়া দিলেন নৃপমণি, নানা রত্নে ফুসিয়া দিলেন নৃপমণি। বিভা করি জন্মজয় আসে গৃহে লইয়া, চিরদিন ক্রিয়া করে আনন্দিত হইয়া। এক পত্নী বিনা তার অন্ন নাহি মন, উর্বশীর সহিত যেন বুধের নন্দন। নাগের চরিত্র আর কশ্যপের কর্ম, পরীক্ষিত স্বর্গবাস জন্মজয়ের জন্মে। অর্থাৎ দেখুন, নাগেদের চরিত্র কশ্যপের যে কর্মের ফলে পরীক্ষিতের কি হলো? স্বর্গবাস হলো, এবং জন্মজয়ের জন্মর ফলে। এসব রহস্যের কথা শুনি যেই জন, বংশবৃদ্ধি ধনবৃদ্ধি হরিপদে মন। অর্থাৎ এই সমস্ত রহস্যের কথা যে জন শুনে তাদের কি হয়? বংশের বৃদ্ধি হয়, ধন সম্পদ বৃদ্ধি হয় এবং হরিভক্তি, হরির কৃপা লাভ করে। সবাঞ্ছিত ফল পায় কহিলেন ব্যাস। অর্থাৎ যা চায় মনে তাই জীবনে লাভ করতে পারে। সর্বপাপে মুক্ত হয় পুণ্যের প্রকাশ। আদি পর্বে ভারত অমৃতবত কথা, অর্থাৎ আদি পর্বে ভারতে এই অমৃতবত কথা। কাশীরাম দাস কহে পাঁচালীর কথা। অর্থাৎ কাশীরাম দাস এইভাবে পাঁচালীর আকার করে বললেন কথা। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনলেন পরীক্ষিতের নিকট তক্ষকের আগমন। অর্থাৎ এই যে
পরীক্ষিতের নিকটে তক্ষক রাজার কীভাবে আগমন হলেন এই কথা আপনারা শুনলেন। আপনাদের কেমন লাগছিল মহাভারত পাঠ? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর আপনারা শুনতে চলুন জরুত কারুর পত্নী ত্যাগ, অর্থাৎ জরুত কারুর পত্নী ত্যাগের কথা। শুনতে থাকুন মহাভারত। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত। মহাভারতে আজ আপনারা শুনবেন জরতকারুর পত্নী ত্যাগ। শুনতে থাকুন মহাভারত। সৌনকাদি মুনি বলে শোনো হে শত সূত্র, কহিলা সকল কথা শ্রবণী অদ্ভুত। জরত কারু মনিরে বাসুকি ভগ্নি দিল, কহ শুনেই আস্তিকের কিরূপে জন্ম হইল। সৌত বলে জরৎকারুর বিবাহ করিয়া, পূর্ববৎ বনে বনে বেড়ায় ভ্রমিয়া। একদা ভগ্নীরে ডাকি বাসুকি কহিল, কহ ভগ্নী মনি সহ কি কথা যে কহিল। রক্ষক ভরণ মুনি করে কি তোমার, সত্য করি কহ তুমি অকৃতি আমার। জরতকারী বলে, আমি মুনি নাহি দেখি, কোথা থেকে কোথা যায় কোথা থাকে, বঞ্চি যে একাকী। এত শুনি বাসুকীর বিষণ্ণ বদন, এত শুনি বাসুকীর বিষণ্ণ বদন, এত শুনি বাসুকীর বিষণ্ণ যে বদন। আর দিনে মুনির পাইল যে দর্শন। বাসুকি বলেন, মুনি করো অবধান, তোমারই আপন ভগ্নী করিলাম দান। রাখিয়াছিলাম যত্নে তোমারও কারণ, বিবাহ করিয়া তারে করিব যে পালন। মুনি বলে মোর চিত্তে বিবাহ না কছিল, পিতৃগণ দুঃখে বিভা করিবে হইল। গৃহে বাস করিতে না লয় মোর মন, গৃহে বাস করিতে না লয় মোর মন। শরীরে না সহে মোর কাহার বচন। তোমার ভগিনী সত্য করুক গোচরে, কখনো না কোনো বাক্য বলিবে আমারে। যদি বলে ত্যাজিব আমার সত্য বাণী, যদি বলে ত্যাজিব আমার সত্য বাণী। বাসুকি বলিল, সত্য যাহা বল মুনি, মম ভগ্নী করিবে অপ্রিয় যেই দিনে, নিশ্চয় করিব ত্যাগ তাহারও সেই দিনই। তবে তে বাসুকি গৃহ নির্মাণ করিয়া, বহু মণিরত্নে তাহা দিলেন ভরিয়া। পত্নী সহ মুনি তথা করেন বসতি, পত্নী সহ মুনি তথা করেন যে বসতি। কতদিনে জরতকারী হইল যে ঋতুমতি। ধরিয়া নাগিনী গর্ভ মুনির ঔরসে, শশীকলা বাড়ে যেন দিবসে, শশীকলা বাড়ে যেন দিবসে।
বহু সেবা করে কন্যা জানি মুনিজন, করজরে সন্মুখেতে থাকে যে অনুক্ষণ। যখন যে আজ্ঞা করে সে চরৎকারে মুনি, আজ্ঞা মাত্র সেই কর্ম করহে নাকিনি। হেন মতে বহু সেবা করে প্রতিদিনে, হেন মতে বহু সেবা করে প্রতিদিনে। দৈবে একদিন দেখে দিবা অবসানে। মুনি নিদ্রাযুক্ত কন্যা উড়ে শির দিয়া শয়ন করিয়া আছে অচেতন হইয়া, শয়ন করিয়া আছে অচেতন হইয়া। নিদ্রা যায় মুনি হইল সন্ধ্যার সময়, নিদ্রা যায় মুনি হইল সন্ধ্যার সময়। দেখিয়া নাগিনী মনে ভাবিলেই গো ভয়। অস্ত গেল দিনকর সন্ধ্যা যায় বইয়া, না বলিলে ক্রোধ মোর করিবে জাগিয়া, না বলিলে ক্রোধ মোর করিবে জাগিয়া। নিদ্রা ভঙ্গ হইলে পাছে ক্রোধ করে মুনি, নিদ্রা ভঙ্গ হইলে পাছে ক্রোধ করে মুনি। হইল পরম চিন্তা এত সব গুণী, যাহা করে করিবে পরে মুনিরাজ। সন্ধ্যা ধর্ম না রাখিলে হইবে অকাজ, অবহেলে সেই দ্বিজ সন্ধ্যা নাহি করে, অবহেলে সেই দ্বিজ সন্ধ্যা নাহি করে। পঞ্চ মহাপাপ জন্মে তাহার শরীরে, এত ভাবি জড়তকারী বলিল ডাকিয়া। ওঠো সন্ধ্যা কর প্রভু, সন্ধ্যা যায় হইয়া। নিদ্রা ভঙ্গ হইয়া মুনি ওঠে মহাকোপে। লোহিত বরণ মুখ অধরষ্ঠ কাপে। অমান্য করিল মোরে করি অহংকার। এই দোষে তোর মুখ না দেখিব যে আর। জড়তকারী বলে প্রভু মোর নাহি দোষ। জড়তকার বলে প্রভু মোর নাহি দোষ। অকারণে মোর প্রতি কেন কর রোষ। সন্ধ্যা বহি যাই প্রভু সূর্য অস্ত গেল। সন্ধ্যাহীনে যত পাপ জানক সমস্ত। সে কারণে নিদ্রা ভঙ্গ করুন তোমার। তবে ত্যাগে কর দোষ বুঝিয়া আমার। এই কথা বলছেন ভগবান। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর ভগবান কি বলছেন দেখুন। ভগবান বলছেন যে মুনি বলে নাগিনী বলিস না বুঝাইয়া। আমি সন্ধ্যা না করিলে যাব কি বাহিরা। আরে সন্ধ্যা তোর কেমন বিচার। মোরে না বলিয়া যাও বড় অহংকারে।
মোরে না বলিয়া যাও যে বড় অহংকারে। সন্ধ্যা বলে মুনিরাজ না করিহ ক্রোধ, এই যে আছি এই যে আছি যে আমি তব উপরোধ। মুনি বলে নাগিনী, নাগিনী শুনিল নিজ কানে। মুনি বলে নাগিনী শুনিল নিজ কানে, অবজ্ঞা করিল মোরে কি সামান্য যে জ্ঞানে। নিশ্চয়ই ত্যাজিয়া তোরে যাই আমি বনে, পুনরপি না দেখিব তোর যে বদন। মুনির নির্ঘাত বাক্য শুনিয়া সুন্দরী, মুনির নির্ঘাত বাক্য শুনিয়া যে সুন্দরী, কান্দিতে কান্দিতে কহে চরণেতে ধরি। না জানিয়া করিলাম প্রভু অপরাধ, না জানিয়া করিলাম হে প্রভু অপরাধ। এবার ক্ষমর মোরে কর হইছে প্রসাদ। ভাই সব শুনি মোরে হইবে যে নিরাশ, ভাই সব শুনি মোরে হইবে যে নিরাশ। তোমারে দিলে কো ভাই, তোমারে দিলে কো যে ভাই করি বড় আশ। মাতৃশাপে ভাতৃ মনে বড় ছিল ভয়। তোমারই আমাকে দিয়া খণ্ডিল যে সংসার। তোমার ঔরসে যেন হইবে এক নন্দন, তোমার ঔরসে হইবে এক নন্দন। তাহা হইতে রক্ষা পাবে মোর ভাতৃগণ। একথা তখন নাগীদের উদ্দেশ্যে বললেন। বংশ না হইতে তুমি যাও যে ছাড়িয়া, ভাতৃগণে প্রবোধিক না বল বলিয়া। নিশ্চয় ছাড়িয়া যদি যাবে তুমি মরে, শরীর ত্যাজিবে আমি তোমারও যে গোচরে। এত শুনি সদয় হইল মুনিবর, এত শুনি সদয় হইল যে মুনিবর। আশ্বাসিয়া কন্যার উদরে দিল যে বর। অস্তি বলিয়া বুলায় গর্ভে হাত, এই গর্ভে হবে পুত্র না গোকুলনাথ। এই গর্ভে আছে সেই পুরুষ রতন, এই গর্ভে আছে সেই পুরুষ রতন। তোমার আমার কুল যে করিবে যে রক্ষণ। চিন্তা ছাড়ি যাও প্রিয় নিজ ভাতৃগৃহে, ভাতৃগণে প্রভু থিনে যেন দুঃখ নহে বলিলাম বাক্য মোর কভু মিথ্যা যে নয়। ত্যাজিলাম তোমারে যে জানিবে নিশ্চয়। এত বলি আশ্বাসিয়া নিজ বনিতার। গৃহ ত্যাজি পুনমনি জান যে তপস্যায়। অবর্থ ব্রাহ্মণ বাক্য অন্তরেতে গুণে, মুনিবরে কিছু আর না কহে নাগিনী। মস্তকে বন্দিয়া ব্রাহ্মণের পদরজ, কহে কাশীরাম দাস গদাধর ব্রজ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনছিলেন ভগবান অর্থাৎ এই যে পরীক্ষিতের
এই যে জড়তচারুর পত্নী ত্যাগের গান আপনারা শুনছিলেন। পরীক্ষিতের কিভাবে মৃত্যু হলো তক্ষক নাগের দংশনে, এবং আপনারা শুনলেন জড়তচারুর পত্নী ত্যাগ। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলবেন না। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বেদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি ছিলাম, যা আজকে আমি আপনাদের সাথে পাঠ করে শোনালাম মহাভারত পাঠ। আপনাদের কেমন লাগছিল মহাভারত পাঠ? আপনাদের মূল্যবান মতামত তা অবশ্যই লিখে জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। অবশ্যই শুনতে থাকবেন মহাভারত পাঠ। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। নমস্কার।